আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আজকে দেখাবো ওভারলক কিভাবে করে এই মেশিনে এবং তার কোয়ালিটি কেমন, পিকু কিভাবে করে এবং আপনি এই মেশিনে কিভাবে ডিজাইন করবেন খুব সুন্দরভাবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিগজ্যাগ যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো সবাই করতে পারে না, করতে গেলে ভাঁজ পড়ে। তো আমি আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব সুন্দরভাবে আপনারা কিভাবে ডিজাইনগুলো করতে পারবেন। তো সর্বপ্রথম দেখাচ্ছি আপনারা কিভাবে ওভারলক করবেন এই মেশিনে। দেখতেই পাচ্ছেন যে সর্বপ্রথম মেশিনের ভিতরে এই কাপড়টি কিন্তু ঢুকিয়ে নিতে হবে। ঢুকানোর পর আর প্রেশার ফিটটা লাগাতে হবে। এই মেশিনের সাথে কিন্তু এই প্রেশার ফিট ফ্রি থাকে। তো দেখতেই পাচ্ছেন যে কিরকম কোয়ালিটিতে এই ওভারলক সেলাইটা হয়েছে। তো এটা হচ্ছে ১ নাম্বার, আর আমি আরেকটা দেখাচ্ছি। এটা হচ্ছে ২ নাম্বার ওভারলক সেলাইয়ের ডিজাইন। তো অন্য আরেকটা ডিজাইন সিলেক্ট করলাম আমি। জাস্ট এখানে ক্লিক করলেই হয়। আর হচ্ছে অটোমেটিক্যালি দেখাচ্ছে এটা কিন্তু ৫ নাম্বার যে ডিজাইনটা সেটা, সেই ডিজাইনে এখন সেলাইটা হবে। দেখতেই পাচ্ছেন এই ওভারলক সেলাইটা একটু ফাস্ট হয়। এই যে ওভারলকের কোয়ালিটি। তো এই সেম সেম স্টাইলই আপনারা কিন্তু পিকিও করে নিতে পারবেন, কিন্তু পিকু করে নেওয়ার জন্য আপনার যে মেশিনের যে জিগজ্যাগ যে লেন্থ যে উইথটা, সেই উইথটা একটু আপনার কমায় নিতে হয়, এতটুকুই। তো এর জন্য আমি এখন দেখাবো পিকু কিভাবে করবেন আপনারা। এর জন্য যাবেন, এর যে উইথটা একটু কমায় নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এটা একটু কমায় নিলাম, জিগজ্যাগ এখন 5-এই রাখলাম, রেখে কিন্তু এখন পিকো সেলাই হচ্ছে। তো এই সেলাইটা কিন্তু যখন গোল ফ্রক বা হচ্ছে কি বোরখা ওগুলাতে অনেক সুন্দর দেখায়। ওই তো এখানে সেরকম কিছু বোঝার মতো নাই। ওই যখন আপনার গোল ফ্রক বা বোরখা হবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। আর তাছাড়া আমি এখন দেখাচ্ছি ডিজাইন, আপনারা এই ৭ নাম্বার ডিজাইনটা করে দেখাবো। এই ৭ নাম্বার ডিজাইনটা তে হচ্ছে জিগজ্যাগ ডিজাইন। এই ডিজাইনগুলো কিন্তু এমনিতে নরমালি এই ২ হাত ২ পাশে না রেখে যদি আপনি সেলাই করেন সেই ক্ষেত্রে কিন্তু ভাঁজ পড়বে। তো ২ হাত যখন ২ পাশে এরকম টান দিয়ে ধরে আপনারা সেলাই করবেন তখন কিন্তু কোনো প্রকার ভাঁজ পড়বে না। দেখতেই পাচ্ছেন কোনো প্রকার কিন্তু ভাঁজ পড়ে নাই। তো আশা করতেছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এই কাজগুলো করার সময় অবশ্যই টেনশন জিরো রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ।